আর বুড়ি বলবি? আর বুড়ি না বলবি? এই বুড়ি না বুড়ি না। লেবু ছাড়াচ্ছি লেবু। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে মারা আসবে তোমার, আর আজকে মনে রঙও করতে আসবে যেটু। এখন অনেক কাজ, দেখি কি করি। কালকের বাসন এখনো পড়ে রয়েছে, এগুলো সব মাজতে হবে। আমি এখনো ব্রাশ করিনি, ব্রাশ করে সব এগুলো গোছাতে হবে। কি ঠান্ডা আজকে, দোকানে যেতে হবে একটুখানি। একটু রচা করছি, একটু রচা খেয়ে তারপরে দেখি ওই ঘরের ওইগুলো সব বার করতে হবে। যদি উনি আসে তাহলেই। ওই যেটু আসবে কিনা এখনো ঠিক নেই, সেদিনকার মতো হবে। উনি যদি আসে তাহলেই তোমার হলে ওই ঘরের গুলো নামাবো, বুঝলে? না হলে আবার বেকার অনেক খাটনি। ওই নামাও, তারপর হ্যাঁ তোমার গুলো তুমি করো। দেখো জল ফুটে উঠেছে, চায়ের লিকার দিয়ে দিই। রেডি হয়ে গেছে, নাও এ নাও বিস্কুট। কালকের দেখো কতটা পায়েস রয়েছে এখনো। এই পায়েসটা ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্ট। তো পায়েস বেড়েছি, এর মধ্যেই কটা মুড়ি দিয়ে বাপিকে দেবো, সেই ব্রেকফাস্ট হয়ে যাবে। এ নাও এটা খেয়ে নাও। চা নিয়েছি, তোমার ব্রেকফাস্টে আমাদের আজকে মুড়ি আর পায়েস। ভালো লাগছে কিন্তু মুড়ি দিয়ে পায়েসটা খেতে। কালকে লুচিও রয়েছে, আর আজকে নিরামিষ, শুধু আলু পড়ে রয়েছে। বুঝলি, তোমাকে আমার যে বলবো যে সবজি আনো, তাতেও আমার ভয় লাগছে। গেলেই তো 2 ঘন্টা তোমার। গাজর টাজর থাকলে ভেজ ডাল করা যেত। আর এত বাসন এখন সব ধুতে হবে। সোয়াবিন আনো, বড় সোয়াবিন কাকার দোকানে যাও, বড় সোয়াবিন আনো 100, আর 5 ফোড়ন আর একটা তেজপাতা। দেখো এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, আর বাপিকে সোয়াবিন আনতে বললাম। সোয়াবিন করব, ডাল করব, আর এইটা দিয়ে বড়া করব, মানে কি বলে বাঁধাকপি রয়েছে ওইটার। আর আজকে আমি আর ভাবিকে ভরসা পেলাম না, কালকে গিয়ে প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে তারপরে এসেছে। ওই জন্য এগুলো করে রেখে দেবো। আজকে যেহেতু নিরামিষ দিনে আমাদের একদম মার মানে পুরো শিডিউল যে সোমবারে মানে আজকের দিনে নিরামিষ খেতেই হবে। আর তোমার সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, এগুলো সব আমি ধুয়েছি, দিয়ে আমি এখন রান্না বসাবো। মা থাকলেও সব পরিষ্কার করতো, তারপর আবার রান্না বসাতো। তো মা তো চলে আসবে একটু পরে। কটা বাজে? 8:15 হয়ে গেছে। আজকে মনে হয় ওই যেটু আর আসবে না রঙে। এনেছো বড় সোয়াবিনটা? এনেছো তো? ঝামেলায় পড়েছি দেখো, যখনই ধরাচ্ছি গ্যাস বেরাচ্ছে। এখানে ডাল বসিয়েছিলাম আর গ্যাস বেরানো। কালকে না পরশুই তো ঠিক করলে তুমি। ঠিক করেছি তো, গ্যাস বেরোচ্ছে তো, এই দেখ। তুমি একটা কাজ করো, গ্যাসের ওই লোকটাকে ডাকো। সারা ঘর দিয়ে গ্যাসের গন্ধ বেরাচ্ছে এখন। বারবার যখনই ধরাচ্ছি তখনই এরকম গ্যাস লিক করছে। কি যে হলো সব। এখানে ডাল, বাবা শুকিয়ে পড়ে গেছে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, সোয়াবিন করব, আর এই কটা পকোড়া করবো এসে। বাপি আবার গেছে এখন পুচকেটাকে দেখতে। ঠান্ডার মধ্যে ও উঠছে না, না হলে কিন্তু এতক্ষণ ও উঠে যায়। ওই দেখো আসছে 2 বুড়ো বুড়ি, দেখবে দাঁড়া। এই কি পরে এসেছিস তুই? তা তুই দেখো, এ বাবু কি মাথায় দিয়েছিস সেটা? তুই বুড়ি? এ বাবা বুড়ি এসে গেছে। লাগছে লাগছে লাগছে, ছাড়। দেখেছো বুড়ি বলেছি বলে এবার দেখে গেছো। তুই কি পড়েছিস এটা? বুড়িদের মতো কি পড়েছিস? আবার লাগছে কিন্তু আবার। দেখেছো লাগছে, ছেড়ে দাও। আর বুড়ি বলবি? না এই বুড়ি না, বুড়ি না, এ হলো আমাদের ইয়ং বুড়ি, তাই তো? বাবু তুই রান্না করছিস? হ্যাঁ একটু রান্না করে দিবি, আমার মা তো নেই। টাকা তুই আমার মা তো,
তুই মা না আমার? ঠিক আছে, তাহলে একটু রান্না করে দাও আমাদের। দেখেছো নোংরা করবে। ও একটু রান্না করে দিবি তুই আমাদের? হ্যাঁ, কি রান্না করবি আগে বলে দে। খাসির মাংস? কি বলে শুনলে? ও খাসির মাংস চেনে এখনই। ওই দেখো খাসির মাংস হয়ে গেছে। এটা কি বিয়ে করেছিস? খেয়ে নাও একটু খাসির মাংস। ওই দেখো সব জানো। ও খাসির মাংসটা ভালো হয়নি, খাসির মাংসটা ভালো হয়নি। তুমি ভালো রান্না করতে পারো না, ভালো পারোই না তুমি। ফুলকপি করবে? পুকুর জন্য দেখো পায়েস আর মুড়ি যেটা আমরা খেয়েছি ওর জন্য নিয়ে যাচ্ছি। এ নাও বুকু, এটা খেয়ে নে, তারপর আমরা দোকান যাবো, ঠিক আছে? ওইটা কি? তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমরা ওই প্রজাপতিটাকে নিয়ে ঘুরতে যাবো, ঠিক আছে? দেখি প্রজাপতিটা দেখি একটু। এই যে কয়টুক প্রজাপতি। আর আমাদের যেহেতু আজকে নিরামিষ, আমাদের সব নিরামিষ। দেখো এখন আলাদা নিয়েছি, এখানে হলুদ আর এই ড্রাম থেকে এখন তেল দিতে হবে। শেষ? এই তো খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর ওই দেখো সব মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে। আমরা যখন বিয়ে বাড়ি গেছিলাম তখন ওই পাশের বাড়ি একটা দিদি আমাদের এরকম বোম্বাই লঙ্কা দিয়েছিল অনেক কটা। ওই বোম্বাই লঙ্কাটাই এই মটর ডালে দিয়ে রাখবো, ভালো লাগবে জানো। দেখো ডালটা এবার সোমবার দিয়ে দেবো এর মধ্যে। এতক্ষণ যুদ্ধ করে ওকে খাওয়ালো বাপি, দিয়ে এখন নিয়ে গেছে দোকানে। দিয়ে দোকান দিয়ে আমি বললাম আমার জন্য একটা পাঁপড় নিয়ে আসবে। কালকে সেই লুচি ছিল, ওর মধ্যে তোমার পায়েস দিয়েছি। পায়েস আর লুচি তোমরা খেয়েছো কিনা জানি না, একবার ট্রাই করে দেখো, হেভি লাগে কিন্তু খেতে। ওই কি এনেছিস রে? আর ওই হাতটা দেখাও একটু, ওই দেখো। ঠিক আছে নেবো না আমি, আমার পাঁপড় দাও, আমারটা দাও। দেখেছো এত চালা, দাও। ওই দেখো লেবু নিয়ে এসেছে। এটা এই পাঁপড়টা খাবি না তো তুই? এটা একটু দেখিয়ে দে এখানে, আমি খাবো না, এখানে দেখাও। কি ছাড়াচ্ছ? এইদিকে আসো, এইদিকে আসো, আমি নেবো না। দেখেছো পালায় যদি আমি নিয়ে নিই। এ দেখো লেবু ছাড়াচ্ছে। তুই পারবি একা একা? দাদাকে দিবি না একটু? আমাকে দিবি না তো? একটু একটু করে দেবে আমাদের। দেখো লেবু ছাড়িয়েও ফেলেছি পুরো। এ নাও পাপড়। ভালো পাপড়টা ভালো? আর লেবুগুলো কোথায় রেখেছিস তুই? ওইখানে রেখেছো কেন? নোংরায় রাখে? হাতে নাও, আমার একটা দাও, একটা দাও। এতগুলো? এ নাও পাপড় নাও, নাও। ফুচকেটা প্রচন্ড চালা, লেবুটা খাচ্ছে। আমি এদিকে রান্না করতে চলে আসলাম। ও পাপড়গুলো ছোটবেলায় যখন খেতাম, ছোট ছোট ছিল, দাম কত কম ছিল, 1 টাকা না 2 টাকা প্যাকেট ছিল। এখন দেখো এরকম 4খানা থাকে, 5 টাকা হয়ে গেছে। খেয়ে নিয়েছিস তুই? দেখি কোলে রেখে দিয়েছো সব। তাড়াতাড়ি এই দেখো নষ্ট করছে কিন্তু বাপি ও। আগে পাপড়টা খেয়ে নাও, আগে পাপড় খেয়ে নাও, তারপর লেবু। এই লেবুগুলো এখনো টক টক ভাবি। ভালো না মিষ্টি যে লেবুগুলো। এই তোমার এখন টেনে টেনে সব কম দামে বিক্রি হবে লেবু। শীতকালে অনেক দাম কমে যায় শীতকালে কমলা লেবুর। দেখে দেখো তেল গরম হয়ে গেছে, আমি বাইরে গেছিলাম, সোয়াবিনগুলো আগে ভেজে নিই। নুন আর হলুদ দিয়েছি একটু, এগুলোকে কড়া করে আগে ভাজবো। মায়াপুরে গেছিলাম বন্ধুরা মিলে, তখন দেখেছিলাম কি একটা না হোটেলে, ওইখানে তো পুরো নিরামিষ। তো একটা হোটেলে দেখলাম আমাদের রুটির সাথে এরকম সোয়াবিনের তরকারি দিয়েছে, ওইটার মধ্যে কি সুন্দর ধনে পাতা দিয়েছিল উপর দিয়ে। আমি একটু দিয়ে রাখবো আজকে, জানি না কেমন হবে। 2 বুড়ো বুড়ি এখন কার্টুন দেখতে বসেছে, মুগলি দেখছে। রান্না করতে করতে আমার গরম লেগে গেছে, কালকে দিয়ে রান্না করতে করতে আমার জীবন কয়লা হয়ে গেছে একদম। দেখো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে,
সোয়াবিনটা করলে আর এই পকোড়াগুলো করলেই হয়ে যাবে। দেখো সোয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো ঝোল ফুটে উঠেছে, এবার একটু ধনে পাতা দিয়ে দিই। আর এখানে দেখো এই পেস্টটা করেছিলাম, এটা চাল আর ডাল ভিজানো ছিল, আর এইটা কি বলে বাঁধাকপি, এটা পকোড়া করব, হয়ে যাবে। আর আমাদের এখানে বড় জেঠি বাড়ি মনে হয় বা কোথা দিয়ে জানি না ঠিক, মা এটা নিয়ে এসেছিলো থোরটা, এটা করিনি, এটা মা কালকে এসে তারপর করবে। দেখো এবার এই পকোড়াগুলো ভাজবো, আর এদিকে দেখো তেল ছিটছে, কালকে যেই লুচি ভেজেছিলাম ওইটার মধ্যে পকোড়াগুলো ভেজে নেবো, অনেকটা তেল রয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ছাড়ি, কিছুটা রেখে দেবো, মা আসলে বিকালবেলা বলবো ভাজতে। আর তোমাদের তো বলাই হয়নি, কালকে তোমার হলো যে ভাত করেছিলাম, দেখো এত ভাত রয়ে গেছে, ওই জন্য এখন আর ভাত করবো না, এই ভাতই আমি আর বাপি খেয়ে নেবো। হয়ে গেছে দেখো, এক পাশ আর এক পাশ উল্টে দিই। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। দেখো পকোড়াগুলো সব রেডি, ক্রিস্পি হয়েছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তার জন্য। তো এটা খাই, দিয়ে স্নান করতে যাই, 12টা বেজে গেছে। গরম গরম বেশি ভালো লাগে খেতে। আজকে আবার এই বাইরেরটা রং করছে। তুমি স্নান করবে কখন? আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। তুলিতে হয় না, এটা কাপড় ছেঁড়া দিয়ে করতে হয়, কাপড় ছেঁড়া দিয়ে হলে লাগবে রংটা। তুলি দিয়ে করা যাবে না? তুলি দিয়ে করা যাবে না, তাহলে নষ্ট হবে রং। আর আজ কী কী রান্না করেছি দেখো, ওই বড়াটা ভেজেছিলাম, এটা তো দেখলে, আর সোয়াবিন আলুর তরকারি করেছি, ডাল। বাপি এখন ওই গ্রিল রং করছে, এগুলো হয়ে গেলে তারপর স্নান করবে, তারপর ভাত দিয়ে দেবো বাপিকে, আমিও খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।